ভাগবত পড়ো যে ভগবত স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবেই তো তোমার মিলিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই ভাগবত কথামৃত ইহা এত উচ্চ পদ এবং ইহা ভগবানের এমনই মুখনিসৃত বাণী, যাহা কোনো ভক্ত আমরা যে প্রথমে প্রণাম করলাম, সেই প্রণামের মধ্য দিয়ে ভগবানই বলে দিয়েছেন যে এই কথামৃত যদি কেউ একবার শ্রবণ করে কিংবা শুধু শ্রবণের প্রয়াসটা করে, তাহলে ভগবানের অহেতুকী অপ্রতিহত কৃপা সেই ভক্তের উপরে অবশ্যই বর্ষিত হয়। এই যে আমরা প্রথমেই রাধা রাধা এই যে দুটি অক্ষর সম্বলিত একটি শব্দ উচ্চারণ করলাম, ভাগবত শাস্ত্রকার বলছেন এই রা বলার সঙ্গে সঙ্গে অনাদির আদি গোবিন্দ তিনি সেই ভক্তের প্রতি অহেতুকী অপ্রতিহত কৃপা দান করেন, যে কৃপা হয়তো আমি পাওয়ার যোগ্য না, যে কৃপা হয়তো আমার ভাগ্যাকাশে কখনো অবতীর্ণ হতে পারে না, কিন্তু সেই কথামৃত এই শ্রবণ ও মঙ্গলের মধ্য দিয়ে ভগবান তাকে সেই অহেতুকী অপ্রতিহত কৃপা দান করেন। আর কি করেন না, ধা বলার সঙ্গে সঙ্গে ভগবান সেই ভক্তের পিছু ধাবমান হন, তাকে পরম ভক্ত বলে স্বীকার করে নেন। এই জন্য আমাদের এই ভাগবত কথামৃত শ্রবণটা অত্যন্ত মঙ্গলজনক, মঙ্গলদায়ক। বিশেষ করে মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভকালে আমরা যদি এই ভগবানের মুখনিসৃত বাণী, অমৃত তত্ত্ব হৃদয়ে কন্দরে যথার্থ উদ্ভাসিত করতে পারি, সেখানে যদি তার সংস্থাপন করতে পারি, তাহলে এই মনুষ্য জীবনের একমাত্র সার্থকতা লাভ হবে। এই জন্য শাস্ত্র বলছে শ্রবণী মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল। তো আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় বা কারোর অনুরোধে উপরোধে যদি সে কথামৃত শ্রবণ করেন, তাহলে আপনার সে মঙ্গল অবশ্যই হবেই। ভগবানের এত করুণা, তাই তিনি বলছেন তার মুখনিসৃত বাণীতে, আরাধায়ত তপ্তেন বাসুদেব জগৎপতি তৎরূপ গুণ লীলা নিত্য শ্রবণ বা স্মরণেন রতা তদঙ্ঘ্রি তব চরণ কমল ধ্যান আসন তৎনামক্ষর জপন তদ ভক্ত সঙ্গমে বিপ্র কলি ভয় নাশনম। এই ভাগবত অমৃত তত্ত্বের বাংলা রূপান্তরে বলেছেন, হে কলির ভাগ্যহত জীব সকল, তোমার রসনায় তোমার প্রাণ ও মনে যতক্ষণ সেই অনাদির আদি গোবিন্দ আত্মা পরমাত্মা রূপে তিনি বর্তমান, ততক্ষণ তুমি সেই বাসুদেবের, ভগবান বাসুদেবের সেই চরণ কমলের নিত্য উপাসনা প্রার্থনাটা করো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, সেই গোবিন্দের চরণ কমলের জন্য তুমি নিত্য তার লীলা, তার গুণ কথা, তার কথামৃত যথার্থ শ্রবণ করো। আর যতটুকু শ্রবণ করো স্মরণেন রতা, সেটা তুমি হৃদয়ে সর্বদা স্মরণ রেখো। তারপরে বলছে তদঙ্ঘ্রি তব চরণ কমল ধ্যান ও আসন,
সেই অনাদির আদি গোবিন্দের চরণ কমলের নিত্য ধ্যান উপাসনা প্রার্থনা এটা ওই ব্রহ্ম মুহূর্তেই থেকে শুরু করা উচিত। তারপরে বলছে কি যে এই যে ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি সেই দাপর যুগে এসেছিলেন, আর কলিতে তিনি কিন্তু আসা বন্ধ করেননি, কিন্তু এসেছিলেন কিভাবে না, রাধা কৃষ্ণের সেই মিলিত তনু এক দেহরূপে এক আত্মারূপে তিনি এই কলিযুগ পাবন অবতারী চৈতন্য মহাপ্রভু রূপে গৌর হরি রূপে তিনি এখানে অবতীর্ণ হয়েছিলেন। তাই বলছে তদ ভক্ত সঙ্গমে বিপ্র কলি ভয় নাশনম। তদ ভক্ত সঙ্গ অর্থাৎ তিনি হয়তো এখন আমাদের সম্মুখে এসে দর্শন দান করছেন না, কিন্তু তার পরম ভক্তজনদের তার পার্শ্বদগণদের বিভিন্ন রূপে তিনি এখানেই অবতীর্ণ করে রেখে গেছেন। তাই তাদের সঙ্গ লাভ করলেই, নিত্য ভক্ত সঙ্গ করলেই ভগবানের সমস্ত কৃপাটা তার উপরেই বর্ষিত হয়। এজন্যই তিনি বলেছেন কলি ভয় নাশনম। এই কলিযুগ কিন্তু মহা একটা দুর্ঘটনার যুগ। প্রতিটা মনুষ্য দেহে যে ভগবান আত্মা পরমাত্মা আছে, কিন্তু সেই মনুষ্যের মানবিক মূল্যবোধ, মানুষের মাধুর্য তত্ত্ব, মনুষ্যত্ব তত্ত্বটাই কোনোটাই কিন্তু সঠিকভাবে নেই। এটা কালের বিপর্যয়ে অনেক বিকৃতি লাভ করেছে। এজন্যই ভাগবত শাস্ত্র বলছেন প্রাণ অল্পেষু কলাস্মিন যুগজনা মন্দ সুমন্দ মতায়া মন্দ ভাগ্য উপদ্রুতা। এই কলির মনুষ্য জীবের ভিতরে সদা সর্বদা একবার জন্মের আবির্ভাব থেকেই 5 প্রকার দোষে দোষান্বিত হয়ে আছেন তারা। এইটাকে উপেক্ষা করতে হলে যথার্থ ভগবানের সাধন ভজন, যথার্থ গোবিন্দের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন, যথার্থ নিত্য সেই নাম গুণ রূপ লীলাধির কথা, সর্বোপরি কলিযুগের একমাত্র উপাস্য তত্ত্ব এই হরিনাম সংকীর্তন নিত্য তো পরিবেশন করা, নিত্য সেটা জপ করা। ওই কালে ভদ্রে কখন এই বাটিস্থ ভবনে এখানে একটু সেই যজ্ঞ অনুষ্ঠান হবে, সেই দিন এসে আমরা অধীর আগ্রহে সেই কৃষ্ণ সংকীর্তনটি শ্রবণ করব। কিন্তু বাকি জীবনগুলো, বাকি দিনগুলো কি আমরা যদি সেই হরিনাম তত্ত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি, তাহলে ভগবানের অমুক কৃপা থেকেই বঞ্চিত হব। এজন্যই তিনি বলেছেন সেই কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তনটি শ্রবণ করতে হবে কেমনভাবে। বলছে মনমোহা মুখরিত মদবী চরিত্র পীযুষ শেষ সরন্তি তা যে নিরীপ গাঢ় কর্ণস্তন্য স্পৃশন্ত সনু তীড় শোক ভয়মোহ। কৃষ্ণ তথা মহাপ্রভুর সেই অমৃত কথা, ভগবানের লীলা কথা, ইহা সাগর বা নদীর স্রোতধারার মতো অবারিত ধারায় তা প্রবাহিত হইতে থাকে। সে কৃষ্ণ কথামৃত কর্ণে কোনরূপ আন কথা শ্রবণ না করে, হৃদয়ে অন্য কোনো ভাবনার উদ্রেক পোষণ না করে, পরীক্ষিত মহারাজের ন্যায় একাগ্র চিত্তে সে কৃষ্ণ কথামৃত, মহাপ্রভুর লীলা কথামৃত
যদি যথার্থ হৃদয় গুহায় সেটা প্রবেশ করে, তাহলে তার ইহজগৎ তথা পরজগতের পরম মঙ্গল সাধিত হয়। এমনকি এই জগৎ সংসারের কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার, দম্ভ, অভিমান ও অজ্ঞানতা তাকে কখনো আকর্ষণ করতে পারে না। সে পরম ভক্তে রূপান্তরিত হয়। এজন্য আমাদের সেই কৃষ্ণ কথা, ভগবত কথামৃত শ্রবণ করতে হবে যথার্থ একাগ্র চিত্তে। এই পিছন থেকে যেমন প্রয়োজনে হয়তো অনেকে অনেক কথা বলছেন লাউড স্পিকারে, যে আমরা এখানে এই তরঙ্গধ্বনির মধ্য দিয়েও সে কথা অমৃত শ্রবণ করতে পারছি। এটা কিন্তু স্বাভাবিকতা না। শ্রদ্ধার সঙ্গে, ভক্তি প্রেমের সঙ্গে এই কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে হয়। তার কারণটা হলো বক্তা, শ্রোতা আর যাহারা এই অনুষ্ঠানের অধিকর্তা, যাদের অনুকল্প দানে বা শারীরিক মানসিক পরিশ্রম ও তাদের আগ্রহের মধ্য দিয়ে এহেন ভগবত কথামৃতের ব্যবস্থাপনা, হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থাপনা, এই তিন ব্যক্তি মধ্যে আপনারা যারা ভক্তরূপে এসেছেন এখানে ভাগবত কথামৃত শ্রবণ করতে, আপনারা সকলেই পরম ভক্ত এবং ভগবানের প্রথম শ্রেণীর ভক্তরূপ আপনারাই। আমি বক্তা হয়ে হয়তো কিছু পরিবেশন করছি, আমি হলাম দ্বিতীয় স্থানের অধিকারী, আমি প্রথম স্থানের অধিকারী নই। আর যাহারা এটা অনুষ্ঠিত করেছেন এনারা হলেন ওই তৃতীয় শ্রেণীর ব্যক্তি বটে, কিন্তু এনারাই প্রধান। কারণ ওনারা যদি এই অনুষ্ঠানের সূচনা লগ্ন না করতেন, অনেকে হয়তো তিল তিল পরিমাণ অর্থ, আনুকূল্য, দেহমন দিয়ে সহযোগিতা করছেন, তারা সকলেই ধন্যাতিধন্য, সকলেই ভগবানের পরম শ্রেষ্ঠজন। এদের জন্য ভগবান স্পেশাল কিছু কৃপা দান করেন। এই কারণেই আমাদের এই যে মহা অনুষ্ঠানের তত্ত্বের ভিতরে আপনারাই পরম ভক্তজন। সেই পরম ভক্তজনের কাছে আমি একটি নিবেদন জানাই, আপনারা কি শুধু ভাগবত কথামৃতই শ্রবণ করতে ইচ্ছুক? এখানে শ্রীমদ্ ভগবত গীতা আছে, সেই গীতার উপরেই বেশি আলোচনা শুনতে ইচ্ছুক? না আপনারা পরম তাত্ত্বিক দর্শনের উপরে শুনতে ইচ্ছুক? একটু হিন্টস দিলে আমি সেই লাইনটাই বেশি করে বলে যাব।